আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা দেহের উপরে দুটো মনিবের কাজ, আল্লাহ একটা শরীরের উপরে দুটো মনিবের কাজ করতে হয়। একটা দুনিয়ার মালিকের কাজ আর একটা হলো আল্লাহ তোমার কাজ। আমাকে যে কোরআনে করে নিয়েছে সারা দিন আমার কাজ আর কাজ করতে হয়। আল্লাহ আমি জোহরের নামাজ পড়তে পারিনি, মাসরের নামাজ পড়তে পারে রে, মাগরিবের নামাজ পড়তে পারে রে। হযরতে রাবিয়া বসরি ওই ইশার ওয়াক্তে কাজা নামাজগুলো পড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলতেন, আল্লাহ দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ করি আর রাতে তোমার কাজ করে, কিন্তু আল্লাহ দুটো মালিকের কাজ একটা দেহের উপরে আদায় করা কখনোই সম্ভবপর নয়। কেন আমি রাবিয়া যদি তোমার কাজ করতে যাই দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ আমার করা হবে না, আর আমি যদি মালিকের কাজ করতে যাই তোমার কাজ করা হবে না। তাই দুনিয়ার মালিককে ফাঁকি দেব না বলি আল্লাহ আমি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা করেছি। এখন আমি রাবিয়া নামাজের মুসাল্লায় বসে নামাজগুলো আদায় করেছে। আল্লাহ আমার নামাজ কি কবুল হবে? সারা রাত রাবিয়া নামাজের পাটিতে বসে কাজা নামাজ কবুল হলো কিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে মাটিটা কাদা করে দেয়। কিতাবের মধ্যে এসেছে 1 তারিখে রাবিয়ার মুনিব ঘুরতে ঘুরতে বাইরের বারান্দায় এসে কানে আওয়াজ আসে, আওয়াজটা কান্নার আওয়াজ কোন দিক দিয়ে আসে নিরিখ করে বুঝতে পেরেছে যে ঘর থেকে কান্নার আওয়াজ আসে। ওই কান্নাটা তো রাবিয়া বসরির ঘরের কান্নার আওয়াজ। মনিব বারান্দা থেকে নেমে রাবিয়ার ঘরের কাছে গিয়ে দেখে সত্যি রাবিয়া নামাজের আর কিনা মুসাল্লায় বসে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কাঁদছি, মনিব কিচ্ছু বললেন না। সকালবেলা রাবিয়াকে ডেকে বলছে, মা রাবিয়া একটু কাছে এসো, শুনে কি বলছে। বলে, রাবিয়া সারাদিন অক্লান্ত পরিশ্রম করো, আমি জানি রাত্রে তুমি আরামের বিছানায় আরাম করবে, কিন্তু না না আমি দেখেছি তুমি সারা রাত না ঘুমিয়ে আরামের বিছানায় পিঠ না দিয়ে, আমি দেখেছি তুমি সারা রাত বসে বসে চোখের পানি ফেলে ভজার নয়নে কাঁদতে থাকো। রাবিয়া সত্যি করে বলো কান্নার কারণটা কি? ভাই এখানে দুটো পয়েন্টের কথা বলছি। মসজিদে গেছি নামাজ পড়তে, নিয়ত করে যাচ্ছি যদি আজকে নামাজ পড়তে মসজিদে যাই, গ্রামের লোক দেখে বলবে সত্যি রোজ মসজিদে যায়। আর একটা নামাজি নামাজ পড়তে যায় মসজিদে, আমি যদি আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে যাই আমার আল্লাহ আমার প্রতি খুশি হবে। দুটো নিয়ত আলাদা হলো না? এখন কথা বলছেন না কেন? হায় হায়, কোথায় ওয়াজ করতে এসেছি? নাঙ্গল বেকি সত্যি বেঁকা জায়গা, রাস্তাটা খুব বেঁকা, নাঙ্গল ব্যাগ। ভাই আমার যাই হোক, আমার উপর রাগ করো না বাপ, আমি তোমার ঘরের ছেলে, খুব বেশি দূর না আপনার গ্রামে আমি এসে শুনলাম আমার স্যার জনাব আলহাজ মাওলানা আব্দুল ওহিদ সাহেব হুজুর আমার বেলেঘাটা হাই স্কুলের মাদ্রাসা মানে হাই স্কুলের হেডমাস্টার, হেড মৌলভী ছিলেন, শিক্ষক ছিলেন আমার স্যার। এসে শুনে মুগ্ধ হলাম, স্যার এত দূর থেকে কষ্ট করে বেলিয়াঘাটা স্কুলে যেতেন। কি গো ভুল করলাম নাকি? তবে দেখেছি স্যারের একটা নিয়ম ছিল, হাত অন্তর বাস পড়লেও স্যার স্কুল কামাই করতেন না, সাইকেলে যেতেন। হ্যাঁ আমি জানি, সাইকেলটা খুব জুতি সাইকেল, লড়বড়ে বানা সাইকেল। এখান থেকে বোলঘাটা ওই খাল খিয়া পার হয়ে আমিনপুর হয়ে কাঁচকল হয়ে তবে বেলেঘাটা, রাস্তাটা কম নয়। আমি এসে তো খুব মুগ্ধ হলাম যে স্যারের গ্রামে এসে একটু ঘুরে যেতে পারছি। আবার শুনলাম ওনারই কালিজার টুকরা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, আল্লাহ ডেকে নিয়েছেন। তবে কেউ থাকবো না, সব তো চলে যাবো।
কি ঠিক কিনা বলে? তবে দোয়া করি স্যারের জন্য, আল্লাহ হুজুর স্যারকে মানে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাটির মানুষ ছিল গো বাবা, মাটির মানুষ। অতগুলো শিক্ষকের ভিতরে থাকতো, স্যার চলাফেরা করতো, মনে হচ্ছে যে স্কুলই আসে। নরমপন্থী মানুষ ছিল গো বাবা, ক্লাসে কিন্তু ভাই নরম, চাবুক মারলে দাগ হয়ে যেত। একবার বাড়ি দিলে বাড়ি যে জামা খুললে বোঝা যেত যে মোটামুটি স্পট পড়েছে। শিক্ষার ক্ষেত্রে কোনো দরদ ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে কিছু ভাই? আমার সেই দেশে এসেছি, তোমরা যদি এইভাবে ব্যাখ্যা আমার একটা কথার উত্তর না দাও তো ভাই আমার কষ্ট হবে। আমি কি বলছিলাম বলুন? রাবিয়া, সারা রাত রাবিয়া চিন্তা করছে মনে মনে, আমি যদি সত্যটা বলে ফেলি মনির তো জেনে ফেলবে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা নিজেকে নিজে গোপন করে ফেললেন। ও আমার মানিক, তুমি রাত্রে যে আমায় কাঁদতে দেখেছো, তবে কান্নাটা আমি বলতে পারিনি। হয়তো হতে পারে আমি রাবিয়া ঘুমের ঘরে কেঁদেছি। শুনছেন? এই কি শুনছেন? আর এখন চাচা সারা রাত জেগে সকালবেলা বলছি চাচা একটা মিটিং হবে আসতে, তাহলে জানো না সবাই বরাতে রাত্রি জেগিস তুমি, এখন দেখতেছ তোমার সম্মান মারিয়ে বিবেক আছে। চাচা মানে সবাই বরাতে রাত্রি গরম দেখাচ্ছে, সারা রাত জেগেছে, রাগ করলেন? আমি আগেই বলেছি হক কথা বলতে গেলে জিভ কেটে নেবে, তবে হক তো ডাইরেক্ট বলা যাবে না, একটু ইনডাইরেক্ট বলছি। কি গাই ভুল বললাম নাকি? সারা রাত যে শয়ে বারাতের রাতের নামাজ পড়ে সকালবেলা ডাকলে সে উত্তর দেবে? কথা বলেন না, সে তখন বলবে বলে দে আব্বাই ফজরের নামাজ পড়ে বাড়ি সারা রাত জেগে থাকেন, তোর সঙ্গে কথা বলবে না। তার মানে শোনাচ্ছে দেখ আমার আব্বা শয়ে বারাতের নামাজ পড়ে সাইজ ঘেরে চামড়া কেলগে দেবে, খোদার কাছে গিয়ে বলিস। কারণ নবী বলেছে লোক দেখানো ইবাদত খোদার দরবারে কবুল হবে না। ও মুসলমানের ছেলেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যখন এই কথা বললেন, শোনার সঙ্গে সঙ্গে মনি বুঝে গেলেন রাবিয়া চলে গেলেন। কিন্তু না না না, পরদিন রাত্রি আবার দেখে রাবিয়া কাঁদে। ওদিনও কিন্তু রাবিয়ার সঙ্গে দেখা করলেন না। আবার কদিন পরে দেখে, লক্ষ্য করে রাবিয়া অনাবরত কাঁদে। কিন্তু এদিন আবার উনি কান্নার আওয়াজটা ধরে রাবিয়া বসরির ঘরের কাছে গেলেন। দরওয়াজায় দাঁড়িয়ে দেখে রাবিয়া বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হঠাৎ করে রাবিয়া বসরি কাঁদতে কাঁদতে, আমি দেখেছি মনিব বলছে, দেখেছি কি সুন্দর একটা জ্যোতির্ময় আলো এসে রাবিয়ার মাথা নয় গোটা বিশ্বটা আলোকিত করে দেওয়ার কারণে রাবিয়া আর কিনা ওই আলোটা দেখে মুগ্ধ হয়ে আরামের বিছানায় ঘুমিয়ে গেল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরিকে ডেকে পরদিন সকালে মনে বলছে, আমার রাবিয়া একটুখানি কাছে এসো, তোমার সঙ্গে দুটো কথা আছে মা। কি কথা বলবে আমার মনে? বলে রাবিয়া সেদিন আমাকে ভুল বুঝিয়েছিলে, ঘুমের ঘরে কেঁদেছো, কিন্তু না না না, আজ কটা রাত পাহারা দিয়ে দেখেছি তুমি সারা রাত না ঘুমিয়ে আরামের বিছানায় না পিঠ দিয়ে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। কিন্তু রাবিয়া আমি লক্ষ্য করে দেখেছি কাঁদতে কাঁদতে তোমার মাথার উপরে এক খণ্ড সুন্দর জ্যোতির্ময় আলো যখন এসে तमाम পৃথিবীর জমিনটা ঘুরে ফিরে আলো করে দিয়ে যায়, তুমি মুগ্ধ হয়ে আলো দেখে আরামের বিছানায় শুয়ে ঘুমিয়ে যাও। ওরে রাবিয়া কারণটা কি তুমি একটু আমার সঙ্গে জলদি করে বলো। আজ কিন্তু রাবিয়া তুমি যেহেতু আমাকে উল্টো বোঝাতে চাও আমি বুঝবো না, খুব ভালো করে বুঝবেন। তখন রাবিয়া মাথা নিচু করে কাঁদছে, আল্লাহ সেদিন তো মনিবকে তো মিথ্যা না সত্যি কথাই, সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে, যে হয়তো ঘুমের ঘরে কি গো
কিন্তু আজকে তো মনিবকে লুকোতে পারবো না। কি উত্তর দেবো? আমার গোপনটা তো ফাঁস হয়ে যাবে। ঠান্ডা লেগে গেছে ভাই, আপনার অসুবিধা হচ্ছে নাকি? একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা। সব যুবক ছেলেগুলো আপনাদের গ্রামে মনে হয় করোনায় মনে হয় এক সাইড হয়ে গেছে নাকি? যাদের উপরে রুলার করা যায় না তারা সব এসে বসছে। মুরব্বি আল্লাহ গো, এরা তো এখন অবসর প্রাপ্ত, কি ঠিক কিনা? এরা তো রিটায়ার হয়ে গেছে, এদের আল্লাহু আকবার। রাবিয়া মাথা নিচু করছেন, কাঁদছেন। আল্লাহ, সেদিন মনিবকে তো ঘুমের ঘরে কান্নার রোলটা দেখিয়ে বুঝিয়েছি, আজ তো বুঝবে না, ও তো নিজে চোখে সব দৃশ্যটা দেখেছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, ও আমার মনিব, সত্যি সেদিন যখন আপনি আমায় ডেকে জানতে চেয়েছিলেন কান্নার ব্যাপারটা, মিথ্যা বলিনি, তবে কেঁদেছিলাম আমি বিভোর হয়ে। আজ কান্নার কারণটা তুমি দেখে দেখে আজ আবার জানতে চেয়েছো, তবে মনিব শুনে নিন, আমি রাবিয়া, আমার একটা দেহ, এই দেহের উপরে দুটো মনিবের হুকুম মানতে হয়। একটা হলো তুমি, আর একটা হলো পৃথিবীর মালিক আমার আল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওরে মনিব রে, সকলে ফজরের নামাজটা আদায় করে আমি রাবিয়া কাঁদি, আল্লাহ আমার তো এখন দুনিয়ার মনিবের কেনা দাসী আমি, ওর কথা যদি না শুনে, ওর কাজটা যদি না করে, তাহলে ওর ফাঁকি দেওয়া হবে। তাই আমার আল্লাহ সারাদিন 3 ওয়াক্ত নামাজ তোমায় ফাঁকি দিয়ে দুনিয়ার মনিবের কাজটা করেছি। ওরে মনিব আমার, আমি দুটো মনিবের কাজ করেছি, দিনের বেলা তোমার কাজ করেছে, আর এই তোমার কাজ করতে 3 ওয়াক্ত যে নামাজ আমার কাজা হয়ে গিয়েছিল, এশা রক্তে নামাজটা আদায় করে, কাজা নামাজটা আদায় করে, ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। কিন্তু আমার মনিব, তুমি জানো না, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যে 3 ওয়াক্ত নামাজ কাজা করেছি, তোমার ফাঁকি দিয়েছি দুনিয়ার মনিবকে বোঝানোর জন্য। এখন আমি কাজা নামাজটা আদায় করেছি, আমার নামাজ কি কবুল হয়েছে? তবে মনিব শুনে রে, এইভাবে কাঁদতে কাঁদতে আমি চোখের পানি ছেড়ে দিয়ে মাবুদের কাছে কাঁদে। যখন ওই আলোটা আসি, আলো দেখি আমি নিদ্রায় যাই, এই জন্য ওই আলোটা কেউ নয়, আমার রোনাজারি দেখে মদিনার কামলিওয়ালা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে যখন আমার ইবাদতটা, কাজা নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই খবরটা যখন জানিয়ে যায়, আমি রাবিয়া কান্না বন্ধ করে দিয়ে আরামের বিছানায় শুয়ে ঘুমিয়ে যাই। জোরে হবে না? যে আলোটা দেখেছেন ওটা আমার রাসূলুল্লাহ এসে আমাকে খবর দেয়, রাবিয়া তোর কান্নায় আল্লাহ খুশি হয়ে কাজা নামাজটা কবুল করেছে। আমি এইভাবে কাঁদতে থাকি। আমার মূল বক্তব্যটা কি বুঝতে পেরেছেন? এই কি কান্না! রাবিয়া বলছে কেঁদেছি, নবী যখন না, যতক্ষণ না এসছে ততক্ষণ আমি কাঁদতেছি, ঘুমাইনি।
আর আজকে তুমি নবীর সঙ্গে দেখা হলো কি না হলো, নেতার সঙ্গে দেখা হলে বগল বাজাতে বাড়িতে বা কচির মা জানিস নেতার কাছে গিয়েছিলাম, কাজ মিটে গেছে, খেতি দেখে শুয়ে পড়ি। রাগ করবেন না। হয়তো কথাটা আপনার কাছে টক লাগবে, কি গো আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তবে তোমরা যে যা পারো করো গে যাও বাবু, তবে গোলামিটা খোদার করতে যেন ভুলে যেও না। কি ভাই ঠিক কিনা বলে? আমার এটাই বক্তব্য। আমি বিচার করব, তবে যার দ্বারা দেশের শান্তি আসবে তাকে আমরা সাপোর্ট করব। কি ঠিক কিনা বলে? তাহলে আমার মূল বক্তব্য সেই রুমির কথা বলতে গিয়ে কথাটা বলছিলাম, তাই না? রাবিয়া আল্লাহকে ডেকেছে, রাবিয়া যে নামাজ পড়ে আমরাও তো সেই নামাজ পড়ি, কিন্তু রাবিয়ার নামাজ আর আমাদের নামাজের এই পরিবর্তন আলাদাটা কেন একটুখানি বলি। আল্লামা রুমি হুজুর তার কিতাবে লিখেছেন, একটু বলবো? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলে ঘটনা হবে না, এর জোরে দেন নারায়ে তাকবীর। আমি তো এখন সে সিরিয়ায় যাব, তুরস্কে যাব, ভূমিকম্প কেন হলো একটু বলবো না ভাই? দাঁড়ি পাল্লা সোজা করতে যদি এই সময় চলে যেতে বলবো কখন বলে মরি? কি গো ভাই কথা বলেন না? সিরিয়ায় কেন হলো বলতে হবে না? তুরস্কে কেন হলো বলতে হবে না? এখানেও হবে, হবে হবে, খবর দিচ্ছে হবে। তবে আগে থেকে সাবধান হও, সরকার কিন্তু আমাদের ভূমিকম্প থেকে বাঁচাতে পারবে না। যদি ভূমিকম্প আসে, আসার আগে তাকে হাত করতে হবে। তাকে যদি হাত করতে পারি, ভূমিকম্পের হাত থেকে তিনি আমাদের নিষ্কৃতি দিতে পারে না, পারে না? জোরে বলুন, পারে না, পারে না? বিশ্বাস করুন আমি সেদিকে যাব, কিন্তু রুমির একটা ঘটনা আমি বলবো। আজকে মুসলমান, আমি সেই প্রথমেই বলেছিলাম দেইয়া কলবি নবীর হাতে হাত দিল, আমরা নবীর হাতে হাত দিলাম, কিন্তু দেইয়ার রূপটা কি হয়ে গেল আর আজকে পরিচয়টা কি হলো? আমরা কিন্তু সেই কলেমা পড়েছি, আমাদের পরিচয়টা কি? যেখানে যাই সেখানে আমরা লাগিয়ে চালাই, ঠিক কিনা বলেন? এ মৌলী সাহেব সব জায়গায় পাবেন, রাগ করবেন না, আমি আমার দিয়েই বলছি। তবে একটা ঘটনা বলছি, শুনবেন আপনারা? ভাই এখানে একটা কথা বলে রাখি, শুরুতে মনে পড়েছে যখন কথাটা বলবো। দেহিয়া কলবি রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, তাই তো নাকি? আমি কিন্তু ঘটনা বলতে চাচ্ছিলাম, মুরব্বি চলে যাচ্ছেন, মুরব্বি শুনতে পাইনি। এখানকার লোক নয় কিন্তু, কি গে গ্রামের লোক? হ্যাঁ, কুটুম বাড়ি এসছে, জামার বাড়ি আসুক আর যেখানেই আসুক খেতে হবে তো দুটো। কথা বোঝা গেল না? যে খেয়ে আসুক। আরে আমার তো খাবার টাইম, এখন সব বাড়িতে বাড়ি মেহমানদারি চলছে, কে ঠিক কিনা বলে? যাই বাহক, যে কজনই এসেছেন, তালি রাসূলুল্লাহর হাতে হাত দিলেন কে? দেহিয়া কলবি সাহাবা। কার হাতে হাত দিয়েছেন? কথা বলেন না। হায় হায়, কথা উত্তর পাচ্ছি না কেন? দেহিয়া কলবি কার কাছে ঈমানের কলেমা পড়লেন? আমার রাসূলুল্লাহর কাছে। আমরা কার কাছে কলেমা পড়েছি? আমার মতো মুলশিয়ার কাছে পড়েছেন? নবী যে 1500 বছর কলেমা দিয়ে গেছেন, সেই কলেমাই আমরা পড়েছি। নয়া করে আমি পড়াইনি, পড়িয়ে গেছেন মানবতার নবী। এখানে বুঝতে হবে তাহলে দেইয়া কলবি সাহাবার জন্য আল্লাহর তরফ থেকে কি অফার ছিল, আর আজকে আমার জন্য কি অফার, লাঠি আর ঝাঁটা। তার কারণটা বলি, একটুখানি বোঝাচ্ছি। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লে লাভ আছে না নাই? ভাববেন না আপনি যে কোন নবীর হাতে হাত দেননি, আপনি যদি নবীর হাতে হাত না দেন তাহলে আপনি কলেমা পড়েননি। কারণ আমার নবী নিজেই বলেছে, হাক্কানি আলেমের হাতে হাত দেওয়া মানে আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার মতো ফচকে মৌলবীর হিসাব নয়। আপনারা ফুরফুরার মুজাদ্দিদুজ জামান কলিজার টুকরা আমার পাঁচ হুজুর কিবলা যখন আসতেন তাদের হাতে হাত দিয়েছেন না দেন? কথা বোঝা গেল না? ও সব ওয়াজ করতে গেলে আবার সময় লেগে যাবে, শুধু বোঝানোর জন্য বলছি। তাহলে নবী বলেছে হাক্কানি উলামাদের হাতে হাত দিলে আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দেব। তাই তো নাকি? কি ভুল বললাম নাকি বাবু?
তাহলে আমরা আলেমের হাতে হাত দেইনি, আলেমের হাতে হাত দিয়েছি মানে আমার মানবতার নবীর হাতে হাত দিয়েছি। নবীর হাতে হাত দিলে লাভ কি? এই মুসলমান, ঝাঁটালাতির খাওয়ার পাত্র আমরা নই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে ঘরে ঢুকলেন, দেখছেন মা আয়েশাতুল হুমায়রা খামির করেছেন। একটা হাদিস দিচ্ছি, সংসারের কাজ মেয়েরা করে, ছেলেরা করে না। কথা বলছেন না কেন? আমার এমনি ইমেজ নেই ভাই ওয়াচ করার। 24 তারিখের জলসা এমনি নেই, এবার চেনে চেনে হয়ে গেছে, চেনে চেনে। একটু মন দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, দেখেছেন মা আয়েশাতুল হুমায়রা রুটি তৈরি করবেন বলে খামির গুলেছে। ভাই আমরা যদি ঘরে ঢুকি, গিন্নিদের হাতে যদি কাজ থাকে, আমাদের করণীয় কি? কথা বলছেন না কেন? একটু হেল্প করা আমরা করি তো? কথা বলছেন না কেন? আর এটা করা নবীর সুন্নাত। এই সুন্নতটাকে বর্তমানে সমাজ, মুসলিম সমাজ মানে। কথা বলছেন না কেন? খুঁটিনাটিটা ধরছি আমি, বড় ধরিনি। নবী যে কাজটা নিজে করে দেখিয়ে গেছে, সেই কাজটা যদি আমি না করতে পারি, বরং আমরা বলি তোমার হাতের কাজ করার জন্য কি তোমাকে ঘরে এনেছি, কথাটা বলা ভুল হবে না ঠিক হবে? খুব ঠান্ডা মাথায় বুঝবে। আহারে, তাহলে বিবির হাতের কাজ করে দেওয়া কিন্তু সুন্নাত, আমার নবী নিজে দিয়েছেন। আমি গল্প করিনি। কি গো, দিতেন না নবী? দিতেন না। আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা খামির গুলেছেন। দুই স্বামী স্ত্রী মিলে, দুজনে মিলে রুটি তৈরি করবেন। আম্মা জান মা আয়েশা রুটি তৈরি করলেন। চাটু বলেন না তাওয়া বলেন? চাটু বলেন, কেউ তাওয়া বলে, কেউ চাটু বলে। রুটিটা বেলে চাটুতে দিতে হয়, আগুনের হিট দিয়ে রুটিটা তৈরি করতে হয়। আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা রুটি তৈরি করলেন চাটুতে দিয়ে, অনেক রুটি, কিন্তু রাসূল একটা রুটি তাওয়ায় দিলেন, চাটুতে দিলেন। মা আয়েশার 20টা তৈরি করা হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সেই কাঁচা রুটি রয়ে গেছে, এখনো হচ্ছে না। এখানে প্রশ্ন আসবে না, আসবে না? খুব মন দিয়ে শুনবেন। কার হাতে হাত দিলে? তুমি নবীকে বড় মনে করো না আমাকে বড় মনে করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ নবী গো, দুজনে মিলে রুটি বানানোর জন্য রেডি হলাম। আমি আয়েশা বেশ কয়েকটা রুটি তৈরি করে ফেলেছে, কিন্তু আপনি একটা রুটি এখনো সম্পূর্ণ করতে পারেননি, কারণটা কি? প্রশ্ন আসবে না, আসবে না? আমি 20টা 20টা 30টা রুটি তৈরি করে বললাম, তুমি একটা রুটি এখনো করতে পারোনি, কারণটা কি? কেন হয় না? জবাব কি নবী দেবে? কথা বলছেন না কেন? আমার মতো মৌলী সাহেবকে যদি আমার গিন্নি জিজ্ঞেস করে বলে তোমার মতো আমি দিছি কেন হয় না, তা বলবো কি করে? আল্লাহর নবীকে আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা যখন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার মতন করে চাটুতে রুটিটা দিলেন, আমার একটা একটা করে বেশ কয়েকটা রুটি তৈরি করা হয়ে গেল, কিন্তু আপনার হাতের দেওয়া রুটিটা এখনো চাটুর উপরে সম্পূর্ণ হয়নি, কারণটা কি? রাসূলুল্লাহ বলেছিল, ও বিবি আয়েশা, তুমি যেমন হিট করা চুলের উনানের উপরে তাওয়ায় রুটিটা দিয়েছো, তোমার রুটিটা হয়ে গেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার দেওয়া রুটিটা কেন হয়নি, আমি রাসূলুল্লাহ তো বুঝতে পারিনি।
কলেমা যদি তুমি পড়ে থাকো, সঠিক কলেমা যদি তুমি পড়ো, ও মুসলমান নবী নাই দুনিয়ায়, কিন্তু নবীর দেওয়া কলেমা যখন আমি পাঠ করব, অন্তর থেকে কলেমা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নেব। নেবার সঙ্গে সঙ্গে এইটাই বিশ্বাস করে নিতে হবে, আজ আমার দেহটা কি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বিলীন করে দিলাম। খাই খোদার আর গাই কার, নেতা কেতা, কি ভুল বলল? আল্লাহ মনটা যখন খারাপ করে বসে গেলেন, আম্মা জান আয়েশাতুল হুমায়রা তাকে রাসূলুল্লাহ উত্তর না দিতে পেরে মুখটা মলিন করে বসে আছে। আমার রাসূলুল্লাহর মনটা খারাপ দেখে, মুখটা মলিন দেখে আমার আল্লাহ পাক জবাবটা জিবরাইল মারফত নবীকে জানানোর জন্য জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলা যাবে? এই আওয়াজ হলে ওয়াজ করব না, কথার কথা গিয়ে বাড়ি যাও। আল্লাহরে ডাকছে এত আস্তে কেন? মানা আছে নাকি আপনাদের? আল্লাহরে ডাকতে মানা আছে নাকি? যখন ডাকবি আল্লাহকে যত জোরে পারবি তত জোরে ডাকবি। আল্লাহ তো ডাকার জন্যই তো কণ্ঠটা দান করেছে। এটা কি জন্য তৈরি করেছে? তোর বউরি ডাকার জন্য, ছেলের ডাকার জন্য, মেয়ের ডাকার জন্য? কি গো, আইয়ুব নবীকে আল্লাহ কঠিন পরীক্ষা নিয়েছিল, দেহটা সম্পূর্ণ খেয়ে নিল। আইয়ুব কি বলেছিল? পোকা খাও দেহটা আমার, আল্লাহ আমার দেহটা খেতে তোমাকে তো হুকুম করেছে, তুমি খেলে আমার আল্লাহ যদি রাজি হয়, আমি আইয়ুব তাতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। কিন্তু যখন পোকা খেতে খেতে গলায় ধরেছিল, আইয়ুব এতদিন বলেছিল যে আল্লাহ আমার দেহটা খেয়ে নিচ্ছে, পোকায় কামড়াচ্ছে, জ্বালা করছে, যন্ত্রণা করছে, তুমি ভালো করে দাও। একবার বলেছিল, কি বলেছিল? আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে। আমরা কিসে রাজি? কথা বলছেন না কেন? সকালে দুমুখো মুসলমান, সকালে একরকম বলে, সন্ধ্যার একরকম বলে। আপনারা না ভাই, দেখছি তো। রাগ করলেন নাকি? এই তো একবারে এই চার নাও আসতে পারে। আরে আল্লাহ ডেকে নিলে তো চলে যাব, যতটা পারি একটু বলে ফেলি না ভাই। ডাইরেক্ট না হলেও, ডাইরেক্ট হিট না করতে পারলে ইনডাইরেক্ট তো একটু করতে হবে, নাইলে খোদার কাছে ধরা পড়তে হবে। কি ঠিক কি না বলে? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কণ্ঠে যখন পোকা ধরেছিল, আল্লাহ পাকের দরবারে কেঁদে রোনা জারি করে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার দেহটা পোকায় যত খেয়েছে, আমি ও নেমে যাবার কারণে ততই তুলে দিয়েছে। আমি রাজি ছিলাম আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। কিন্তু মাবুদ এইবারে এমন একটা জায়গায় পোকা ধরেছে খাবে বলে আল্লাহ এই জায়গাটা পোকার জন্য খাওয়া হারাম করে দেন। কেননা আল্লাহ এই গলাটা যদি পোকায় খেয়ে নেয়, আমি তোমাকে আর কেমন করে আল্লাহ বলে ডাকবো? জোরে হবে না? আল্লাহ এটা যদি খেয়ে নেয়, তোমার তো ডাকবো কি করে? আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে, আমার বন্ধু আইয়ুব পাস করে গেছে, ওকে ঠান্ডি আর গরম পানি দিয়ে গোসল দিয়ে দে। উষ্ণ গরম পানি আর ঠান্ডি পানি দিয়ে গোসল দিতে আইয়ুব নবীর পূর্বের শুরুটাকে আমার আল্লাহ আবার ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, যে শক্তি বেঈমানেরা কেড়ে নিয়েছে, এখনো যদি খোদার দিকে ফিরে যেতে পারি, সে শক্তিটা আল্লাহ আমাদের আবার ফিরিয়ে দিতে পারে না? পারে না? জোরে বলেন। কিন্তু আমরা এখন কোন দিকে? রাগ করলে হবে না শোনা। এবার লক্ষ্য করুন, শক্তির দিকে লক্ষ্য করে বলছি। আগুনে কিছু দিলে ও কি করে? পুড়ে ছাই করে দেয়। লোহার মতো শক্তিশালী জিনিসটাকে আগুনে দিলে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু ও লোহার ক্ষমতা আছে, পোড়াতে পারে। লক্ষ্য করুন, আগুনকে আল্লাহ তৈরি করেছে আমার জন্য না, আমাকে তৈরি করেছে আগুনের জন্য।
কথা বলেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা শুধুমাত্র লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে যা মখলুক বানিয়েছি সব আমি জিন ইনসানের উপকারের জন্য। তাহলে আগুন তো একটা মখলুক, আগুনকে তৈরি করেছে আমাদের জন্য, আগুনকে আমাকে তৈরি করেছে আগুনের জন্য নয়। তাহলে আগুনকে আমি ভয় করব না, আগুন আমাকে ভয় করবে। মুসলমানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী মনটা খারাপ করে বসে পড়লেন। হযরত জিবরাইল নবী আমার আল্লাহ পাক জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহর নবী গো, আপনার বিবি আয়েশা কত রুটি বানিয়েছে তাওয়ায় দিয়ে, আপনার একটা রুটি একটাই রয়ে গেছে, এখনো হয়নি, আনকমপ্লিট। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশা আপনাকে জিজ্ঞাসা করেছে আমার দ্বারা এত রুটি হয়ে গেল, তোমার দ্বারা একটা রুটি এখনো সমাপ্ত হলো না কেন, কমপ্লিট হলো না কেন? তুমি জবাব দিতে পারো নাই বলে আল্লাহ আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে। ওগো নবী শুনে নাও, তুমি হাতে করে যে রুটিটা তাওয়ায় দিয়েছো ওই রুটিটা এখন কেন কিয়ামত পর্যন্ত যদি তাওয়ায় রেখে দাও ওই রুটিটায় কোনোদিন আগুন লেগে রুটিটা সম্পূর্ণ করতে পারবে না। জোরে বলুন। ওগো নবী, তুমি যে রুটিটা তাওয়ায় দিয়েছো কিয়ামত পর্যন্ত আগুনে রেখে দিলে আগুন রুটি হবে না। কারণ শুনবেন, কারণ এই কারণটা শুনবেন, শুনে নেবেন না ফেলে দেবেন। নবীর আশিক একটু ওয়াজ শুনে যান। আল্লাহর নবীকে জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশার মতো আপনিও তো হাতে করে রুটিটা দিয়েছেন তাওয়ায়, কিন্তু আয়েশার হাত তোমার হাত দুটো এক নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে রুটিটা আপনি হাতের তালুতে রেখে তাওয়ায় দিয়েছে আপনার পবিত্র মোবারক হাতখানা ওই রুটিতে স্পর্শ করার কারণে আল্লাহ ওই রুটিটাকে আগুন লাগার জন্য হারাম করে দিয়েছে। জোরে বলা যাবে না রে দেখবে। তাহলে নবীর হাতের স্পর্শে যদি আল্লাহ আগুন লাগা যদি ওই রুটিতে হারাম করে দেন, এই হাতে যদি মানবতার নবীর ভালোবাসার ছাপ থাকে, কথা বলছেন না কেন? কিন্তু দিলে নবীর ভালোবাসা আছে, কেরাম শুনবেন, একটুখানি টাচ করছি সেটাই বলছি। আল্লামা রুমির একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো একটু, এই শুনবেন আপনারা। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, কি সুন্দর করে লিখলেন ভাই, বসেই ঘুমিয়ে পড়লেন। ইসালে সব গিয়েছিল নাকি ভাই? পড়ে যাবে তো, বসে ঘুমালে আমার ভয় পায়। ভাই ঘুমিয়ে গেছে, ওই বসে ঘুমানো মানে বিপদ, কি ভাই ঠিক কিনা? আপনার পাশে ভাই এই ইসালে সব গিয়েছিলেন তো? গিয়েছিলেন? এমনি তো ঘুম পাবে ভাই, আমার নিজেরই ঘুম পাচ্ছে। তাহলে এলে কেন তুমি ভাই? ঘুমোবে যখন, কথা বোঝা যায়নি? যদি বসে থাকে একটুখানি চোখটা চেয়ে বসে, লাভ হবে কি ঠিক কিনা? এই কথা বলেন না। ইতিহাস শোনেননি? কটা ওয়াজ করবো শোনেন। রাবিয়া বসরি নাম শুনেছেন তো? ওনার মায়ের কোনো সন্তান ছিল না, খোদার কাছে কাঁদার কারণে আল্লাহ পরপর 4টে মেয়ে দিলেন। ছোট মেয়ে ছিল রাবিয়া, কিন্তু আব্বা মা মারা যাওয়ার পরে রাবিয়ার বুনে বুনে সব বিচ্ছেদ হয়ে গেল। রাবিয়াকে দস্যুরা নিয়ে এক রাজার কাছে বিক্রি করে দিলেন। তাহলে তো রাবিয়া কিনা দাসী, দাসীর কাছে
মনিবের কাজগুলো করা। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ না বলেন না, খুশি হব। আপনারা আমার দেখেননি কোনো সময়? দেখেছেন? এ ভাই আপনারা কেউ আমাকে দেখেছেন কোনো সময়? তার মানে দেখেন। এলাকা তো প্রায় আসে। কদিন আগে পোলেরহাট মাদ্রাসার জলসা, পরপর 2 বছর, পয়লা ফাল্গুন। কথা বোঝা গেল? পোলেরহাট মার্কেটের সবজি বাজার, পাশের বাজার অনন্তপুর ঈদগাহ ময়দান, মানে হুজুর কেবলার, মানে দাদা হুজুর কেবলার একজন মহব্বতের সুফি সাহেব মানুষ শুয়ে আছে ওখানে। প্রায় আসি এলাকায়, যাই বা হোক ভাই, আপনাদের এলাকায় একটু ঢুকেনি তো, ওই জন্য নতুন নতুন মতো লাগছে রে ভাই। আমি নতুন হলেও কথাগুলো কিন্তু সব নতুন নয়, পুরাতন হয়ে গেছে, কতবার শুনেছেন। আমি কি বলছিলাম? মা ঈশা রাবিয়া বসরির ঘটনা বলছি, একটুখানি বলছি, ঘুমাবেন না। রাবিয়া বসরি কি হলো শুনুন, শুধু বোঝানোর জন্য কথাটা বলছি, ওনার ঘুমের দিকে লক্ষ্য করে ওয়াজটা করছি। আর ও ঘুমিয়েছিল বলেই ওয়াজটা তোমাদের শুনতে হচ্ছে। কি গো লাভ হচ্ছে না ভাই? না, ওর ঘুমিয়ে আপনাদের লাভ হয়েছে, আমার তো এই সাবজেক্টটাই ছিল না আজকে। হযরতে রাবিয়া বসরি দিনে মালিকের কাজ করে, আর রাত্রে কার কাজ করে? দিনে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। ওয়াক্ত বললাম? রাবিয়া নামাজের মুসাল্লা ইশার সময় ফেলে আল্লাহর কাছে কাজে।